আজকে বানাবো বোম্বাই মরিচের আচার। মেন ইনগ্রেডিয়েন্টসগুলো আমি প্রথমে রেডি করে রেখেছি। বোম্বাই মরিচ, রসুন, সরিষা বাটা, তেঁতুলের টক, একটু কাঁচা আম, সরিষার তেল আর পাঁচফোড়ন বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার পর আমরা এতে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা দেওয়ার পর আমরা এখানে সরিষা বাটা দিব এবং ভালোভাবে এগুলোকে ভেজে নেব যাতে কাঁচা না থেকে যায়। দিয়ে দিচ্ছি সরিষার বাটা। আমি এতে পানি ইউজ করিনি তেমন একটা, কারণ পানিতে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এগুলোকে ভালোভাবে ভেজে নেব যেন কোনো রকমের পানি না থাকে। এরপর আমরা দিব রসুন এবং আমের কুচিগুলো। এগুলোকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টক দেওয়ার কারণে এটার টেস্টটা একটু ভালো আসে। আচারে আম আর তেঁতুলের টক দেওয়ার কারণে একটু টক টক ফ্লেভার আসবে, ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণগুলো। এরপর সবগুলো উপকরণগুলো নেড়ে আমরা পাঁচফোড়ন বাটাটা দিয়ে দিব। আমি পাঁচফোড়নটা বেটে নিয়েছি, আস্তা রাখিনি, তাহলে এটি আচারের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর আমরা কিছু কুচি করে রাখা বোম্বাই মরিচ এটার সাথে দিব। দিয়ে ভালো মতো এগুলোকে নাড়ব, সিদ্ধ করে নেব যাতে পুরো আচারের সাথে এই বোম্বাই মরিচগুলো মিশে যায়। আর এরপরে আমরা দিব হোয়াইট ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে আচারটা নষ্ট না হয় সহজে যেন, এর জন্য আমরা ভিনেগার ব্যবহার করব। তারপর কয়েকটা ভাজা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এরপর দেব লাল গুঁড়ো মরিচ। সব কিছু মশলা একসাথে মিক্সড করব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমরা দিয়ে দেব আস্তে আস্তে বোম্বাই মরিচগুলো। এটা সবার লাস্টে দিয়েছি কারণ ঝালের পরিমাণ যেন অতিরিক্ত না হয়, তাই এটা সবার লাস্টে দিয়েছি। বোম্বাই মরিচগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। এবং এখন এই মুহূর্তে আমরা দিব কিছু জিরা বাটা আর একটু তেল মিক্সড করে নিলাম। তেলের পরিমাণটা আমার মনে হলো কম হয়েছে তাই। আর আমি পাঁচফোড়নটা একটু আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি যেন এটার ঘ্রাণটা না যায়। এভাবে সবগুলো জিনিস একসাথে দিয়ে আমরা মিক্সড করব। যখনই পানি শুকিয়ে যাবে তখনই আমরা একটু একটু করে ভিনেগার দিব, এতে আচারটা পুড়ে যাবে না। চিনিটা আমার কাছে কম লেগেছে তাই আবারও আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর একসাথে নাড়াচাড়া করব। আসলে বোম্বাই মরিচগুলো গাছের, যার কারণে এগুলো অনেক ঝাল। আচারটা খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায় এবং সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর আমার মনে হলো আর একটু চিনি লবণ দেওয়ার দরকার, তাই আমি একটু চিনি আর লবণ মিক্সড করে নিলাম। এভাবে অল্প আঁচে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আচার বানানোর আমি একদম শেষ পর্যায়ে আছি। আর হ্যাঁ, আচারটা বেশি দিন সংরক্ষণ করতে হলে অবশ্যই আচারটাকে কাচের বয়মে রাখতে হবে এবং 2-3 দিন এটাকে একটু রোদে শুকা দিতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আচারে। আমাদের আচার বানানো শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।